এই নিন মিস্টার মিসকে 1,00,000 টাকা। আজ থেকে কিন্তু এই জমি আমার হলো, কেমন? ইরি মাইরি, 1,00,000 টাকা। এবার থেকে আর কষ্ট করতে হবে না, বসে বসে খেতে পারবো। ওগো, তোমার হাতে এসব কি গো? ব্যাগে করে কি এনেছো গো? ব্যাগের ভিতরে কি বাজার এনেছো? ব্যাগের ভিতর বাজার নয় গো, ব্যাগের ভিতর 1,00,000 টাকা। আমাদের উত্তরে জমিটা বিক্রি করে দিলাম, এবার আমি লাখপতি। হ্যাঁ গো, তুমি জমিটা বিক্রি করে দিলে কেন? চাষাবাদ করতে আমার একদম ভালো লাগছিল না। এবারে এই 1,00,000 টাকা ব্যাংকে জমা রাখবো আর আজীবন বসে বসে খাবো। মাইরি। হ্যাঁ গো, এতদিন কি তবে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে নাকি? চুপ, একদম চুপ। যা, এবার আমার জন্য 1 কাপ চা নিয়ে আয়। এই যে তোমার চা। তু এটা কি? চা এমন ঠান্ডা কেন? চা গরম করিসনি? শোনো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, তাই তো চা গরম করিনি। এখন তোমার কাছে 1,00,000 টাকা রয়েছে, টাকার গরম থাকতে চা গরম করব কেন? আমার মাথায় বুদ্ধি আছে। হ্যাঁ হ্যাঁ, তোমার মাথায় অনেক বুদ্ধি। এখন শোনো, আজ থেকে হিসেবি হতে হবে, হিসেব করে সংসার চালাতে হবে, বুঝতে পেরেছো? হিসেবি না হলে সংসারে উন্নতি হবে না, তাই তোমাকে হিসেবি হতে হবে। আচ্ছা স্বামী, আমি আজ থেকে হিসেবে হব। শোনো, আজ থেকে সবকিছু মেপে মেপে খরচ করবে, কেমন? মেপে মেপে খরচ করতে হবে? কিন্তু স্বামী, বাড়িতে তো দাড়িপাল্লা নেই। যাও, একটা দাড়িপাল্লা কিনে আনো। ওরে বলদা রে, এই মাপা সেই মাপা নয় রে। আরে এটা তো কথার কথা। শোনো, তোমাকে হিসেবে হতে হবে। অল্প ভাত রান্না করবে, দুটোর বদলে একটা তরকারি রান্না করবে, আর মাসে একদিন মাছ আর একদিন মাংস। শোনো, আজকে 1 মাসের বাজার নিয়ে আসবো, সেখান থেকে তুমি কিছু নুন, কিছু হলুদ, কিছু মশলা, চাল ডাল আলাদা করে সরিয়ে রাখবে। কেন গো, আলাদা করে সরিয়ে রাখবো কেন? ও, বুঝতে পেরেছি, তুমি একটা বিয়ে করবে, এই জন্য ওসব সরিয়ে রাখতে বলছো। ও বাবা গো, ও মা গো, তোমাদের মেয়ের কপাল পড়লো গো, পড়লো। ওরে আরামজাদা শ্বশুরের বেটি, তুই চুপ করবি নাকি আমি তোকে ঝাঁটার বাড়ি দিব? ঝাঁটার বাড়ি দিবি? দে দেখি, তোর কত সাহস, একবার দিয়ে দেখ। ইরি মাইরি, আরে না না, আরে আমি বিয়ে করতে যাব কেন? আমি তো আলাদা করে সব সরিয়ে রাখতে বলছি, যাতে মাসের শেষে না খেয়ে কষ্ট পেতে না হয়। ও আচ্ছা, ঠিক আছে। এবার এত কিছু কোথায় সরিয়ে রাখি? হ্যাঁ, পেয়েছি বুদ্ধি, এই কলসিতে কিছু তেল সরিয়ে রাখি। অনেক কাজ করেছি, সবকিছু আলাদা আলাদা করে সরিয়ে রেখেছি, এমন জায়গায় সব সরিয়ে রেখেছি যে স্বামী ভাবতেও পারবে না। সর্দার, আজ কোন বাড়িতে চুরি? টুকু, আমরা তো ডাকাত। সর্দার, কোন বাড়িতে ডাকাতি করতে যাব? 2 কদম হাঁটার পর যে বাড়ি সর্বপ্রথম পাবো সেই বাড়িতে ডাকাতি করতে যাব। গলাটা বড্ড শুকিয়ে গেছে, একটু জল খেতে হবে। এটা কি? এই ভাই, কলসিতে এসব কি? কে কে কে? চোর চোর চোর! চুপ চুপ, আমি তোমার স্বামী। কলসিতে এসব কি? হ্যাঁ, জলের জায়গায় তেল কেন? আরে স্বামী, রাগ করছো কেন? তুমি তো বলেছিলে সবকিছু আলাদা করে সরিয়ে রাখতে, তাই তো সরিয়ে রেখেছি। ওরে বলদ রে, আজ তোকে আমি। এই চিৎকার নয়, চিৎকার নয়,
চুপচাপ যা আছে বের করে দে। আচ্ছি আচ্ছি। আরে আরে, এই 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 এটা কি করছিস, কি করছিস? আসলে বুকে সর্দি জমেছিল তো, তাই বার করে দিয়েছি। আপনি তো যা আছে বের করে দিতে বললেন। ওরে এটা কে রে? একদম চালাকি নয় আমাদের সাথে। দে আলমারির চাবি দে বলছি। সর্দার, গয়নার বাক্সের মধ্যে তো গয়না নেই, রয়েছে মসুর ডাল। হ্যাঁ, গয়নার বাক্সে ডাল? আসলে মানে আজকাল মসুর ডালের যে দাম, তাই আর কি। ভালো করে দেখ আর কিছু আছে কিনা। আচ্ছি আচ্ছি আচ্ছি। ওস্তাদ, এই বাক্সে তো দেখছি মরিচের গুঁড়া। আচ্ছি। না, এখানে সময় নষ্ট করে লাভ নেই, চল এখান থেকে। এরা তো শুধু গরিব নয়, ছোট লোকও বটে। চল চল। এই তো গহনা। ওগো, ওরা আমার সাথে সাথে তোমাকেও ছোট লোক গরিব পড়ে গেল। এই অপমান আমি কিছুতেই সহ্য করব না। যাই, ওদের ডেকে গহনাগুলো দিয়ে দেই, তারপর ওরা বুঝবে আমরা গরিব ছোট লোক কোনোটাই নই। দাঁড়াও, তোমাকে আর কাউকে ডাকতে হবে না, আর বুদ্ধিও খাটাতে হবে না। ইরি মাইরি, আজ তোমার বোকামির জন্য আমার শেষ সম্বল টাকা আর গয়না বেঁচে গেল। ওরে বউরে, আয় আয়। স্বামীর ব্যাপারটা বুঝতে পারিনি। কখনো কখনো আমাকে মারতে চায়, আবার কখনো কখনো ভালোবাসে। স্বামীর মাথায় যে কখন কি চলে বাবা, বোঝা মুশকিল। ওরে বাবা রে, কি জ্বর এসেছে রে। ও মাগো, শরীরটা কি ব্যথা করছে। মনে হচ্ছে শরীরের উপর দিয়ে রোলার মেশিন যাচ্ছে রে। ওগো, কোথায় রোলার মেশিন যাচ্ছে? আমি তো দেখতে পাচ্ছি নে। ওরে বলদ রে, আমারই ভুল। তোমার সামনে কোনো কথা বলাই ঠিক না। শোনো, আলমারিতে 1 লক্ষ টাকার বাক্স আছে। যাও যাও, ওই 1 লক্ষ টাকা ব্যাংকে জমা করে দিয়ে আসো। আর একটা কথা মনে রাখবে, সারা জীবন বসে খাবো বলেই জমিটা বিক্রি করেছি। এই 1 লক্ষ টাকাই আমাদের শেষ সম্বল। ওগো, আমাকে আশীর্বাদ করো। তোমার ভবিষ্যৎ টাকার বাক্স আমার হাতে। আমি যেন সঠিকভাবে তোমার বসে খাওয়ার ব্যবস্থা করতে পারি। চলি গো, আমি চলি। একটা খালি রিক্সা ধরে ব্যাংকে চলে যেও। আচ্ছা ঠিক আছে গো। ধুর, একটা খালি রিক্সা পাচ্ছি নে। কি রে শেফা, এখানে দাঁড়িয়ে আছিস কেন? আরে, খালি রিক্সার অপেক্ষা করছি। আরে, তোর সামন দিয়ে তো কত খালি রিক্সা গেল। কোথায় খালি রিক্সা? ওসব রিক্সা তো খালি নয়। সব রিক্সায় রিক্সাওয়ালাগুলো ঘ্যাট হয়ে বসে আছে। আমি তো খালি রিক্সার জন্য দাঁড়িয়ে আছি। ওরে কি বলুত্রি বাবা। আরে, রিক্সাওয়ালা না থাকলে তবে রিক্সা চালাবে কে? এর মাথায় যে কি আছে। আমাকে বলদ বলে? নিজে একটা বলদ। খালি রিক্সা মানে বোঝো নে? যদি রিক্সাওয়ালা থাকে তবে কি ওটা খালি রিক্সা হলো? বলদ কোথাকার। শেফা আজ খালি রিক্সা পাবে নে। তোকে হেঁটেই স্বামীর ভবিষ্যৎ ব্যাংকে জমা করতে হবে। এই ডিম ডিম ডিম, স্পেশাল তরতাজা সুস্বাদু ডিম। এই ডিম শুধু আপনার পুষ্টিগুণ পূরণ করবে তা নয়, এই ডিম আপনার ভবিষ্যৎকে উজ্জ্বল করবে। যদি এই ডিম বাড়িতে নিয়ে যান আর ডিম থেকে মুরগি বের হয়, তবে বাকি জীবন ডিম আর মুরগি বিক্রি করে বসে বসে খেতে পারবেন। মাত্র 100 টাকা, মাত্র 100 টাকা। 100 টাকা খরচ করলে বাকি জীবন বসে খাওয়া যাবে? আমার স্বামী কি বলদ। 100 টাকা খরচ করলে সারা জীবন বসে খাওয়া যাবে। তাহলে জমিটা বিক্রি করার কি দরকার ছিল? এই যে দাদা, 100 টাকা কয়টা ডিম পাবো গো? 8টা ডিম 100 টাকা। এই 8টা ডিম দিয়ে বাকি জীবন বসে খাওয়া যাবে? জানেন তো, আমার স্বামী আস্ত একটা বলদ।
বাকি জীবন বসে খাবে বলে জমি বিক্রি করে দিয়েছি। আর এই ব্যাগে তার ভবিষ্যৎ জমির টাকা ব্যাংকে জমা করে দিতে বলেছি। বলে কি না এই টাকা ব্যাংকে জমা করলে বাকি জীবন বসে খাবে। কি বলদ! আরে আরে, এই শিয়ালিনী তো দেখছি একটা আস্ত বলো, তবে তো একে মুরগি বানিয়ে টাকার ব্যাগটা হাতাতে হবে। আরে বৌদি, সত্যি আপনার স্বামী খুব বলদ। বৌদি, আমার কাছে স্পেশাল কিছু ডিম আছে। এই ডিমগুলো থেকে বাচ্চা ফোটালে সেই বাচ্চার মুরগি হবে, আর সেই মুরগিগুলো সোনার ডিম দেবে। সেই সোনার ডিম বিক্রি করে 7 জনম বসে খাওয়া যাবে। কি সত্যি? আমাকে ওই ডিমগুলো দিন, আজকে স্বামীকে একদম চমকে দিব। এই ব্যাগে সব ডিম দিয়েছি। বৌদি, সত্যি আপনার অনেক বুদ্ধি। আপনার মতো বউ ঘরে ঘরে না থাকাই উত্তম, মানে থাকা ভাগ্যের ব্যাপার। কি যে বলেনি! থ্যাংক ইউ সো মাচ, বিউটিফুল, থ্যাংক ইউ। এই রে, ভুল হয়ে গেছে। আমি তো কোনো মুরগি কিনে আনিনি, বাড়িতে তো মুরগিও নেই। তবে ডিমে তা দিবে কে? নো সমস্যা, নো চিন্তা। শেফা যেখানে, বিপদ নেই সেখানে। এবার ডিমে তা দিয়ে বাচ্চা ফোটাবো আমি। ইরি মাইরি! আরে আরে শেফা, তুমি এখানে কি করছো? আরে আমি তো ডিমে তা দিচ্ছি, দেখতে পাচ্ছ নে? ইরি মাইরি! শেষ পর্যন্ত এটাও দেখতে হলো। ডিমে তা দিচ্ছে শেয়াল। এই বলদের ঘরের বলদ, তুই ডিমে তা দিচ্ছিস কেন? ডিমে তা দে তো মুরগি। আরে মিস্টেক, মুরগি আনতে মিস্টেক হয়েছে, তাই বুদ্ধি খাটিয়ে মুরগির বদলে নিজেই তা দিতে বসেছি। মুরগি থাকলে তো এভাবে ডিমে বসে থাকতো, আর আমিও বসে আছি। ব্যাপারটা একই হলো নে। শ্বশুরের ব্যাটার মাথায় শুধুই গোবর, একটুও বুদ্ধি নেই। ইরি মাইরি! তোর সাথে কথা বলাই ঠিক নয়। ব্যাংকে টাকা জমা করেছিস? আসলে তুমি না খুবই বলদ। তুমি যাতে সারা জীবন বসে খেতে পারো তাই তো ডিমে তা দিচ্ছি। আমার কষ্ট তোমার চোখে পড়েনি। শোনো, ওসব ব্যাংক ট্যাঙ্কে টাকা জমা করে কিচ্ছু হয়নি। তুমি বাকি জীবন নয় 7 জনম বসে খেতে পারবে, আমি সেই ব্যবস্থা করেছি। ইরি মাইরি! এই এই, তোর কথা তো আমার ঠিক লাগছে না। এই বলতো, আমার টাকা তুই কি করেছিস? শোনো তবে, দেখেছো আমি তোমার কথা কত ভেবেছি। এসো দুজনে মিলে ডিমে তা দিই, তবে তাড়াতাড়ি ডিম থেকে বাচ্চা ফুটবে, আর মুরগিও হবে, আর মুরগি সোনার ডিম দেবে। শেফারে শেফা, তোর কত বুদ্ধি! ইরি মাইরি! তুই সব টাকা ডিমওয়ালাকে দিয়েছিস? আরে বলদ, টাকা না দিলে এত দামি ডিম কেউ ফ্রিতে দিবে? ওরে হারামজাদি রে, তোর ডিমে তা দেওয়া আমি বের করছি। আমার টাকা জলে ফেলে দিয়ে আমার ভবিষ্যৎ নষ্ট করে তুই ডিমে তা দিচ্ছিস? ওরে হারামজাদি! আরে এই, তোমার টাকা তো জলে ফেলে দেয়নি। চুপ, একদম চুপ! হারামজাদি, তোরে আজ আমি বেরেই ফেলবো রে। ওরে শেফারে শেফা, পালা! বলদ স্বামীকে নিয়ে আমার হয়েছে যত জ্বালা। ভাবলাম আজকেও কিচিং দিবে, তা নয় লাঠি নিয়ে আমার পেছনে দৌড়াচ্ছে। ওরে হারামজাদি, তুই শুধু দাঁড়া, তোর কিসিং আজ মাথায় বাড়ি দিয়ে বোঝাবো। দাঁড়া বলছি, দাঁড়া। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়, মিসকের বাড়িতে আইসো বন্ধু রাত 12টার সময়। লা 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 লা। কি গো, কাকে ডাকছো রাত 12টার সময়? কাউকে না বউ, এমনিতেই গান গাইছিলাম আর কি। ঘরের ভিতর বসে বসে গান না করে রাস্তার ধারে একটা ভাঙা থালা হাতে নিয়ে বসে যদি গান ধরতে,
তাহলে পশুরা দয়া করে অন্তত 2 টাকা দিত, বুঝেছো? কি বললে? ভিক্ষা চাইবো আমি? আমার ভিক্ষা করার দরকার নেই। তোমার যদি দরকার হয় তো তুমি নিজেই ভিক্ষা করো, যাও। কি বললি? আমি ভিক্ষা করব? আমি রে, দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। বউ, কথাটা মুখ মুশকে বেরিয়েছে, আর কখনো এমন কথা বলবো না। এই তোমার দিব্যি, ছাড়ো বউ, লাগছে মাইরি। হারামজাদা, যা কাজে যা। যত সে বলো সকর্মা আমার কপালে জুটেছে। মাইরি, রোজ রোজ বউয়ের মার খেতে আর ভালোই লাগে না। এবার একটা কাজ করতে হবে, কিন্তু আমি তো কোনো কাজ করতে পারি না। তাহলে করবোটা কি? কি করব? দূর বাবা, কিছুই তো মাথায় আসছে না। চারদিকে শুধু গাছ, লতা পাতা আর পানি দেখছি, পানি। ইরি মাইরি, পানি। পেয়েছি বুদ্ধি, যাই বউকে গিয়ে বুদ্ধির কথাটা বলি। বউ, ও বউ, তাড়াতাড়ি আমার কাছে এসো, জরুরি কথা আছে। এসো বউ, এসো। হারামজাদা শ্বশুরের বেটা, কি হয়েছে কি? এভাবে শাড়ির মতো চিৎকার করছিস কেন? না মানে বউ, রাগ করো না। আমার মাথায় না একটা আয় করার খুব ভালো উপায় আছে। তা কি উপায় শুনি? আচ্ছা শোনো তবে। উপায়টা তো ভালোই, কিন্তু যদি ধরা পড়ে যাও তখন কি হবে? আরে বউ, চিন্তা করছো কেন? আমার নাম মিসকে, আমি সকল শয়তানের শীর্ষে। বুঝেছো বউ? দেখো, যেটা ভালো হয় সেটাই করো। কিন্তু বউ, তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ আবার? বেশি কঠিন না, জাস্ট আমার উপায়ের কথাটা বনে ছড়িয়ে দিবে, তারপর দেখো আমি কি করি। ও, এই কাজ? তুমি চিন্তা করো নে, এটা তো আমি ঠিকঠাক ভাবে করব। তাহলে আমি চললাম মিশনে। হ্যাঁ, সাবধানে। হক মাওলা, হিটিং টিটিং ঝটপট, পানি বাবার কাছে চলে আয় ঝটপট। হক মাওলা, তালালালা, ওয়াটার বাবা, হক মাওলা। ছু। ওই তো বানর বউ, ওর পেট যা পাতলা, পেটে কোনো কথা রাখতে পারেনি। যাই, শুধু বাবার কথাটা ওকেই বলে দেই, ও আমার হয়ে পুরো বনে ছড়িয়ে দিবে। কিরে শেফা, কেমন আছিস? আর তোকে এত খুশি খুশি লাগছে কেন রে? কিছু নেই বৌদি, এমনিতেই। ও মা, এ কেমন কথা? এমনিতেই কেউ খুশি হয় নাকি? আমি তোর প্রতিবেশী, আমি ছাড়া তোদের হাসি, কান্না, সুখ, দুঃখের খবর কে রাখবে বল? কিসের জন্য এত খুশি বল না, বল একটু। শুনতে চাও তবে শোনো, কিন্তু বনের কাউকে বলবে না কিন্তু। আচ্ছা, কাউকে বলবো না। আমাদের বনে একটা পানি বাবার আগমন ঘটেছে। আমি ওই পানি বাবার কাছে গিয়েছিলাম সুন্দরী হওয়ার জন্য। জানো তো, ওই পানি বাবা আমাকে তন্ত্রমন্ত্র পড়া পানি দিয়েছে, তাই খেয়ে আমি দিন দিন সুন্দরী হচ্ছি। সত্যি বলছিস? আরে সত্যি মানে তিন সত্যি। বৌদি, তোমাকে ভালো মনে বলেছি, তুমি কিন্তু আর কাউকে বলো নে। আচ্ছা, বলবো না। পানি বাবা, আমি যাবো ওই পানি বাবার কাছে, আর ধনী হওয়ার জন্য পানি পড়া নিয়ে আসবো। বউয়ের জ্বালায় জীবনটা একদম তেজপাতা হয়ে যাচ্ছে। খেটে টাকা আয় করো, বাড়ির সব কাজ করো, উঠতে বললে ওঠো, বসতে বললে বসো, এটা করো ওটা করো। এটা কোনো জীবন নাকি? দেখতেরই ভালোই লাগে না। হক মাওলা, পানি বাবা, সব সমস্যার সমাধান করে দেই পানির মতো ফকফকা। হক মাওলা। সাধু বাবা বাঁচান, সাধু বাবা বাঁচান। সাধু বাবা নয় রে, আমি হলাম পানি বাবা। বল বৎস, তোর সমস্যা কি? পানি বাবা, আপনি তো অন্তর্যামী, আপনি তো সবই জানেন। সবই জানি, তবু তোর মুখ থেকে শুনতে চাই, বল সমস্যার কথা। বাবা, প্রেম করে বিয়ে করেছিলাম সুখের আশায়, কিন্তু সুখ কপালে লাথি দিয়ে চলে গেছে। এখন বউ আমাকে তার কথায় ওঠায় আর বসায়। আপনি এমন কিছু করুন যাতে বউ আমার কথায় ওঠে আর বসে। ও, এই ব্যাপার। পানি বাবা থাকতে নো টেনশন, আমি এক্ষুনি সমাধান দিচ্ছি। এই বোতলের পানি তোর বউকে দিনে 3 বেলা 3 চামচ করে খাওয়াবি, দেখবি তোর বউ তোর বসে চলে আসবে। বাবা, কত টাকা দিতে হবে আপনার পারিশ্রমিক? এত কম? এই নিন বাবা, আপনি অনেক ভালো। পানি বাবার জয়। চকচকা 500 টাকা। এভাবে চলতে থাকলে আমি কোটিপতি হয়ে যাব রে। ইরি মাইরি, বানর বউ আসছে। মিসকে ভালো হয়ে যা, নয়তো ধরা পড়ে যাবি।
পানি বাবা, আপনার তন্ত্র মন্ত্র পড়া পানি দিয়ে আমাকে ধন্য করুন। বল তোর কি চাই? পানি বাবা, আমি ধনী হতে চাই। হক মাওলা, পানি বাবা সব সমস্যার সমাধান করে দেই পানির মতো ফকফকা। এই বোতলের পানি দিয়ে গোসল করবি টানা 1 মাস, দেখবি একদিন তুই ধনী হয়ে গেছিস। সত্যি পানি বাবা, আপনি মহান। কত দেব আপনার পারিশ্রমিক বাবা? বেশি নয়, অনলি 3000 টাকা দে। জয় পানি বাবার জয়, জয় পানি বাবার জয়। মুর্শিদ আমার হুজুরে সাকি মহিমা জাহানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে। উহু 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 উহু। পানি বাবা, আমার কপালটা একটু দেখুন। কেন রে বৎস, কি হয়েছে সব খুলে বল। বাবা, আমার কপালে কোনো গার্লফ্রেন্ড নেই। যে মেয়েকে প্রপোজ করি সেই মেয়ে আমায় রিজেক্ট করে চলে যায়। আপনি একটা মেয়ের ব্যবস্থা করে দিন, যত টাকা লাগে আমি দিব। তাই নাকি? 5000 টাকা দে, আর এই বোতলের পানি তোর পছন্দের মেয়ের উপর ঢেলে দিবি। দেখবি ওই মেয়ে তোর গার্লফ্রেন্ড নয়, তোর বউ হওয়ার জন্য উঠে পড়ে লেগে যাবে। এই নিন টাকা বাবা, এবার আমি আসি। আমি রূপনগরের রাজকন্যা, রূপের জাদু এনেছি। ইরান তুরান পার হয়ে বনে এসেছি। লা 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 লা। আরে আরে, কি করছিস কি হারামজাদা? ভিজে যাচ্ছি তো। পানি বাবার কথা মতো পানি ঢেলে দিয়েছি, চলো এবার বিয়ে করব। শালা শয়তান, একে তো পানি ঢেলে ভিজিয়ে দিয়েছিস, দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। ওরে বাবা রে, ওরে মারে, এই মেয়ে দেখছি বিয়ে করতে রাজি নাই, উল্টো আমাকে জুতো দিয়ে মারছে রে। ওরে বিচকে পালা। ও, এই নাও 20,000 টাকা, আর এই নাও একটা সোনার চেইন। কি এত কিছু? এভাবে চলতে থাকলে তো আমরা বাড়ি গাড়ি জমি জমা সব করতে পারবো। হ্যাঁ বউ, হ্যাঁ সব করতে পারবো। এবার আমাকে কিছু খেতে দাও, আমার ক্ষুধা লেগেছে। বসো বসো, আমি তোমার জন্য চিংড়ি রান্না করছি। স্বামী শোনো নে। হ্যাঁ বলো। আমাকে একটা সোনার গহনা কিনে দিবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই কিনে দেবো বউ। আরে এসব তো তোমার জন্যই করছি। আমার ভালো স্বামী, এমন স্বামী বনের প্রত্যেক মেয়ের কপালে জুটুক। পানি বাবা, আমাদের সাহায্য করুন। হক মাওলা, বল কি সাহায্য চাই তোর? আমার নাকি ভূতে ধরেছে। ভূতে ধরেছে তো আমি কি করব? আপনি কি করবেন মানে? ভূত ছাড়াবেন? আমাকে ছাড়াতে হবে? তা নয়তো কি আমরা ছাড়াবো? সে ক্ষমতা আছে আমাদের। ইরি মাইরি, ভূতের ভয়ে তো আমারই পা কাঁপে। তাহলে আমি ভূত ছাড়াবো কেমন করে রে? এখন তো নাও বলতে পারবো না। যদি ধরা পড়ে যাই, এক কাজ করি, বেশি পারিশ্রমিক চাই, তাহলে মানে মানে কেটে পড়বে। কি বিড়বিড় করছেন বাবা? না মানে ভূত ছাড়াতে পুরো 20,000 টাকা লাগবে। এত টাকা তোমরা দিতে পারবে? টাকার চেয়ে আমার বউ বড়। আপনি চলুন, ভূত তাড়াতে পারলে আমি দরকার পড়লে আরো বকশিস দিব। ইরি মাইরি, মিসকে একসাথে 20,000 টাকা পাবি। চল ঝাঁটা দিয়ে মেরে ভূত তাড়িয়ে আয়। ছাড়বো না, কাউকে ছাড়বো না। পানি বাবা, এই হলো আমার বউ। দেখুন দেখুন কেমন করছে। ঠিক করে দিন বাবা, ঠিক করে দিন। টিং টিং ফটফট, ভূত চলে যা ছটফট। ছু যা, চলে যা ছু। এই হারামজাদা, এসব কি ছিটাচ্ছিস? চলে যা, বাঁচতে চাইলে চলে যা, নয়তো তোকে মারবো, মরবি তুই। তুই কথা শুনবি না ভূত, তাই না? ঝাঁটা দে রে আমাকে, ঝাঁটা দিয়ে মেরে আজ এই ভূতকে তাড়াবো। আমাকে মারছিস ছাটা দিয়ে? আমাকে দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। আরে এ তো পানি বাবা নয়, এ তো মিচকে। তার মানে মিসকে এতদিন পানি বাবা সেজেছিল? আমাদের ঠকিয়েছে এই হারামজাদা। ধরো সবাই মারো। এই রে, ফেসে গেলাম মনে হয় রে। এবার কি হবে? কি আর হবে, পশু ধুলাই খাবি। এই মারো সবাই মারো। ওরে বাবা রে, মাইরি করে বলছি আমাকে ছাড়ো। আমি আর কখনো এমন কাজ করবো না। ছাড়ো আমাকে, ছাড়ো ছাড়ো। কি গো,
তোমার এই অবস্থা কেন? আর বলো না বউ, 20,000 টাকা লোক করে বাঘ মামার বউয়ের ভূত তাড়াতে গিয়েছিলাম, কিন্তু ভূতই আমার আসল রূপ সবার সামনে খুলে দিয়েছে আর সবাই আমাকে মেরেছে। সে তো বুঝলুম, কিন্তু 20,000 টাকা কই? ওটা আমি না নিয়েই পালিয়েছি মাইরি। হারামজাদা, টাকা না নিয়ে কেন পালিয়েছিস বল? মাইরি রে, বনবাসীও মারে, বউ মারে, থাকবো না আমি আর এই বনে থাকবো না।